এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করতে এগিয়ে আসছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য মাহবুবুল আলমের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করছেন। এ পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি জানাতে এগিয়ে আসছেন বাংলাদেশ জাসদ। এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করতে এগিয়ে আসছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নেতৃত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য মাহবুবুল আলমের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করছেন। ঐক্যনাথের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এস সবুরের নেতৃত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেকের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করছে। এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন সম্মিলিত সামাজিক আন্দোলন। সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন সালেহ আহমেদ, এ কে আজাদ, আজাহার আলী, জাহাঙ্গীর আলম সবুজ, গোলাম আব্বাস। এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম, বিপ্লবী সাধারণ সম্পাদক রুইন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সম্পাদক ডাক্তার সাজেদুল হক রুবেল, কেন্দ্রীয় কমিটির সদস্য এম আকাশ, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মানবেন্দ্র দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদন করতে এগিয়ে আসছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, সহসভাপতি জাসদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশাহ, কেন্দ্রীয় নেতা জাসদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন জাহানারা ফাউন্ডেশন। এ পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। এ পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি জানাবেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডাক্তার ফৌজিয়া মুসলিমের নেতৃত্বে নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন কৌসুমী খেলাঘর আসলের বন্ধুরা। বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরীর নেতৃত্বে গণফোরামের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। এটা এ পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি জানাবেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক ডক্টর সিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে এর সভাপতি অধ্যাপক ডক্টর নূর মোহাম্মদ তালুকদার, মহাসচিব ডক্টর ASM গোলাম মুর্তজা, নির্বাহী পরিচালক ডাক্তার দিবালোক সিং এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। অধ্যাপক মাহফুজা খানম ডিএসকে এর সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে। শ্রদ্ধা নিবেদন করতে এগিয়ে আসছেন মনিসিং ফরাদ সিটি ট্রাস্ট, অ্যাডভোকেট আব্দুস সবুর, মুকুল চৌধুরী, কামরুজ্জামান ননি, হাবিবুদ্দিন, শহীদুল হক ও ফৌজিয়া মুসলিমের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন।
না, ওটা দেয়নি এখনো। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় সদস্য দীপায়ন খিসার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সহসভাপতি মাহমুদ সেলিম, সাধারণ সম্পাদক অমিত দে, বিমল মজুমদার, কিরিটি বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি জানাতে এগিয়ে আসছেন। ন্যাপ কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়ন গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনী কমান্ডার আব্দুল সবুর, বীর মুক্তিযোদ্ধা মুকুল চৌধুরী, মাহমুদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান ননি ও কমরেড শাহ আলমের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। শ্রদ্ধাঞ্জলি জানাতে এগিয়ে আসছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ডাকসুর সাবেক জিএস ও বাংলাদেশ জাসদের প্রেসিডিয়াম সদস্য ডাক্তার মোস্তাক হোসেনের নেতৃত্বে বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ এই পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে। বাংলাদেশ শান্তি পরিষদ এ পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি জানাতে এগিয়ে আসছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী সোহেল, অ্যাডভোকেট মন্টু ঘোষের নেতৃত্বে মোস্তফা আলমগীর রতন, জাহাঙ্গীর আলম ফজলু সহ অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জানাতে এগিয়ে আসছেন। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন আমাদের মাহফুজ আবার খুব কাছের মানুষ, বন্ধু মোর্শেদ আলী। তিনি ডাকসু জিএস ছিলেন। তার পরিবার, তার সহধর্মিণী এবং তার কন্যা এখন প্রিয় মাহফুজ আবার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী সোহেল, অ্যাডভোকেট মন্টু ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের পক্ষে সাধারণ সম্পাদক পরিতোষ দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক সয়ফুল আলম মামুন, সাংগঠনিক সম্পাদক নাসিমা হক রুবি, কোষাধ্যক্ষ দীপালি খন্দকার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। এ পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষে রুহুল আমিন, শাহিদা পারমিন শিখা, ফেকুলাল ঘোষ এ পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। সম্পাদক এই পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন সিপিবি ঢাকা দক্ষিণের সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আশরাফ হোসেন আশু, সম্পাদক জামশেদ আনোয়ার তপন এবং সাইফুল সমীরের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। অনলাইনে তারা যাও দিয়ে ওইখানে চলে যাও, ফুল দিয়ে চলে যাও। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী রুহুল আমিন, শ্রমিক নেতা কে এম মিন্টুর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান শামীমের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। শ্রদ্ধাঞ্জলি জানাতে এগিয়ে আসছেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বাকবিশিষ সভাপতি অধ্যাপক ডক্টর নূর মোহাম্মদ তালুকদারের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অধ্যাপক মাহফুজা খানম বিশ্ব শিক্ষক সমিতির শিক্ষক ফেডারেশনের সভাপতি ছিলেন। এ পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন গণসংগীত সমন্বয় পরিষদের পক্ষে মানজার হাসান সুইট শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। বাংলাদেশ প্রাথমিক
সহকারী শিক্ষক সমাজ সভাপতি শাহিনুর আল আমিন, এখলাসুর রহমান, ইলিয়াস হোসেন ফরাজি, লুবনা জাহান লাকির নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। এ পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি জানাতে এগিয়ে আসছেন ডিএসকে নির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, সাবেক সচিব আক্তার ইমাম মমতাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এ পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। বন্ধুগণ, আমরা এখান থেকে একটি শোক র্যালি নিয়ে আবার যেখানে হচ্ছে তার আত্মার পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে আমরা একটা র্যালি নিয়ে এখান থেকে যাব। আমরা সেখানে আমাদের ডাকসুর সাবেক নেতৃবৃন্দ কিছু কথা বলবেন, আর ছাত্র ইউনিয়নের পরিবারের সকল বন্ধুদের অনুরোধ জানাবো, প্রাক্তন বন্ধুদের অনুরোধ জানাবো, আমরা সকলের শেষে ছাত্র ইউনিয়ন পরিবার শ্রদ্ধাঞ্জলি জানাবেন।